আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হালি শহরে অবস্থিত রামপ্রসাদের ভিটেতে। আমরা হালি শহরে প্রায় আসা হয় নাকি? ছোট থেকে আসছেন? আচ্ছা, কিরম লাগে এখানে এসে? খুবই ভালো লাগবে। ভোগ প্রসাদের আদৌ কি সেখানে কোনো ব্যবস্থা রয়েছে? প্রসাদে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি সরার মধ্যে দেওয়া হয়েছে খিচুড়ি, একটা ভাজা, সাথে রয়েছে 5 তরকারি দিয়ে একটা তরকারি, আর সাথে রয়েছে পরমান্ন। আর এই যে ছোট বাটির মধ্যে যে প্রসাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে বিনামূল্যে দেওয়া হয়েছে। একটা আমি চলে এসেছি এখন সাধক রামপ্রসাদের ধ্যান কক্ষে। তো বন্ধুরা, আমি এখন হাঁটতে হাঁটতে চলে এলাম সাধক রামপ্রসাদের স্নানের ঘাট। দেখুন লেখা আছে রামপ্রসাদ স্নানের ঘাট 1973। আচ্ছা, এখন তো ভোগ প্রসাদ নিলেন, কিরম লাগছে? মানে খেয়ে যা শান্তি, এখানে পুজো দিয়ে যা শান্তি, মানে অন্য কোথাও থেকে এখানে মনে হয় আমার শান্তি পাওয়া যায় বেশি। হ্যাঁ, আমরা বসে পুজো দিই, অঞ্জলি দিই, মানে মন ভরে যায় আর কি। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এক্সপ্লোরার শুভ্র চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে দেখা করতে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার ডেস্টিনেশন হলো হালি শহরে অবস্থিত রামপ্রসাদের ভিটেতে। রামপ্রসাদের ভিটে যেতে আমি কি করে যাচ্ছি, যেতে কত টাকা ভাড়া পড়ছে, মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, কি রয়েছে সেই আধ্যাত্মিক পরিবেশে, ভোগ প্রসাদের আদৌ কোনো ব্যবস্থা রয়েছে সেখানে, যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক যাদবপুর স্টেশন থেকে। এখান থেকে আমি ট্রেন ধরে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে আবার নর্থ সেকশনের ট্রেন ধরে আমি যাব হালি শহর। চলুন জার্নিটা শুরু করা যাক। শিয়ালদা থেকে হালি শহরের দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার পথ। পথে পড়বে 14টা স্টেশন, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। আমি যাদবপুর থেকে যেহেতু যাচ্ছি, যাদবপুর স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি। যাদবপুর থেকে হালি শহর অবধি ভাড়া পড়লো 15-30 টাকা আপ ডাউন করে জনপ্রতি। ঘড়ি কাটায় এখন ঠিক 9:30, আর আমরা এই মুহূর্তে নেমে গেছি হালিশহর স্টেশনে। শিয়ালদা থেকে 42 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছেছি হালিশহর স্টেশনে। হালিশহর স্টেশনে 1 নম্বরে রয়েছে। 1 নম্বর স্টেশন থেকে আমরা বাইরে যাব। বাইরে গিয়ে অটো টোটো নানান মাধ্যম রয়েছে, সেই মাধ্যমে আমরা পৌঁছে যাব রামপ্রসাদের ভিটেতে। চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, স্কিপ করবে না, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবে না। চলুন বাইরে যাওয়া যাক তাহলে। 1 নম্বর স্টেশন থেকে সোজা আমরা চলে এলাম বাইরে। বাইরে এসে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলেই আমরা অটো বা টোটো পাওয়া যায় সামনে। তো সেখান থেকে আমরা অটো টোটো ধরবো, ধরে পৌঁছে যাব রামপ্রসাদের ভিটেতে। চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। স্টেশন থেকে মোটামুটি 30 সেকেন্ড হেঁটে বাঁদিকে অটো স্ট্যান্ড রয়েছে। অটো স্ট্যান্ডে করে এখন আমরা চলে যাব রামপ্রসাদের ভিটাতে। তো আমি একটু জিজ্ঞাসা করে নেবো যে, আচ্ছা দাদা, রামপ্রসাদের ভিটে যায় কি? আচ্ছা, কতক্ষণ লাগে এখানে যেতে?
এখান থেকে 10 মিনিট টাইম লাগে যেতে। 10 মিনিট। আর ভাড়া কতক্ষণ? 10 টাকা ভাড়া লাগবে। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা অটো পেয়ে গেছি, ওই অটোগুলো এখানে যায়, এখান থেকে আমরা এখন সোজা চলে যাবো রামপ্রসাদের ভিতরে। চলুন এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রামপ্রসাদের ভিতরে। আর এই হচ্ছে সেই কালী মন্দির। আর কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য ডান দিকে বাঁ দিকে প্রচুর ডালার দোকান রয়েছে, যেমন দেখতে পাচ্ছি ডান দিকে এবং বাঁ দিকে প্রচুর ডালার দোকান রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই ডালার কেমন কি প্রাইস রয়েছে এবং কি কি রয়েছে সেই ডালাতে। চলে এসেছি আমি এক দাদার দোকানে। আচ্ছা দাদা, এখানে ডালি দেওয়ার কেমন কি নিয়ম রয়েছে? ডালা আপনার নানা রকম নিতে পারে, 50 টাকা শুরু। হ্যাঁ। 50 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে, বেশি আছে, আপনার যেরকম মন ছিল আর কি। কি কি থাকে ডালির মধ্যে? ফল, 5টা ফল, আলু, ধূপ, মোম, সন্দেশ সবই থাকে। আচ্ছা, তো এখানে পুজো দেওয়ার সময়টা কতক্ষণ? সকাল 7:30 থেকে দুপুর 12টা, বিকেলে 3টে থেকে 7:30। কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আচ্ছা, ফেব্রুয়ারি পরে কি আবার অন্য 4টে থেকে চারটে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনার দোকানের নামটা কি? আমার দোকানের নাম আছে, দোকানের নাম হচ্ছে মা কালী স্টোর্স। আচ্ছা, দাদা থেকে নাম্বারটা একটু জেনে নেবো, নাম্বারটা যদি একটু বলে দাও। 9339754462। ঠিক আছে, ধন্যবাদ। মন্দিরের ভেতরে আমি এখন প্রবেশ করছি। মন্দিরের ভেতর প্রবেশ করা মাত্রই যেটা দেখতে পেলাম, এখানে পঞ্চবটি রয়েছে, আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর বেশ সুন্দর একটা জায়গা। ভক্তরা এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে থাকেন, আর ভেতরে ধূপ মোমবাতি নিয়ে প্রবেশ করা যায় না। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, এটা বলি স্থান রয়েছে। হয়তো এখানে বলি এখনও হয়তো প্রথা রয়েছে, কিছু কিছু জিনিস বলি হয়। আর এই হচ্ছে মন্দিরটা। চলুন আপনাদের আরও জিনিসগুলো দেখাই। একটু যদি এগিয়ে যাই, এখানটায় একটা পুকুর দেখতে পাচ্ছি, যেই পুকুরে সাধক রামপ্রসাদ স্নান করতেন এবং স্নান করার পরই মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতেন। এই হচ্ছে সেই পুকুর। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। পুকুরটা বেশ সুন্দর লাগছে, চারদিক বাঁধানো রয়েছে, অসাধারণ কিন্তু পুকুরটা। মন্দিরে চলে আসার পর আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে মন্দিরে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করা। মন্দির থেকে আপনারা 60 টাকার বিনিময়ে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করে নেবেন। এখানে ভোগ প্রসাদ দেওয়া হবে 1টা থেকে, আর 12টার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। মন্দির সংলগ্ন এলাকায় এখানে একটা বকুল গাছ রয়েছে, এবং বকুল গাছের মধ্যে অনেকে এসে এখানে চুনরি বেঁধে গেছেন। অনেকে এটা বিশ্বাস করেন যে এখানে চুনরি বেঁধে গেলে তার যে মনস্কামনা, সে মনস্কামনা পূর্ণ হয়। প্রচুর চুনরি এখানে বেঁধে গেছেন। আর এখানে একটা ঠাকুরের মূর্তি রয়েছে, দেখুন। মন্দিরে প্রচুর ভক্তদের আগমন ঘটেছে, দেখতেই পাচ্ছি এখানে। তো আমি একটু জিজ্ঞাসা করে নেব যে ভক্তদের থেকে। আচ্ছা, একটু কথা বলবো যে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা হালিশহরেই বাড়ি। হালিশহরে প্রায় আসা হয় নাকি? না, ছোট থেকেই আসছি। ছোট থেকে আসছেন। আচ্ছা, কীরকম লাগে এখানে এসে? এটা খুবই ভালো লাগবে। আচ্ছা, আমাদের এখানে জন্মস্থান, আমার এখানে মন্দির, ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সাধক রামপ্রসাদের জন্মস্থান তো, হ্যাঁ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ। এখানে একটা দৈবিক অনুভূতি হয়। আচ্ছা। এটা আমাদের একটা মানুষ অন্তরে ফিল অনুভব করে।
এটা একটা অনুভবের ব্যাপার। আচ্ছা। এটা সুন্দর জায়গা এবং সুন্দর অনুভূতি, যেটা কথায় বা ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, সে তো বটেই, কোনো জায়গায় এলে কথায় ভাষায় প্রকাশ করা মানে একদমই ইয়ে হবে না। আর খুব ভালো লাগে যে আমরা সাধক রামপ্রসাদের এখানে জন্মগ্রহণ মানে আমরা আছি, হ্যাঁ। এবং আসতে পারি মাঝে মাঝে, এটা আমাদের খুব ভালো একটা অনুভূতি। আচ্ছা, যাক, ভালো লাগলো কথা বলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চবটি গাছের ঠিক সামনে। এই হচ্ছে পঞ্চবটি গাছ। আর একটা জিনিস চলুন আপনাদেরকে দেখাই, পবিত্র পঞ্চবটিতে নোংরা ফেলবেন না। আরেকটা দামি জিনিস, সেটা হচ্ছে মহাত্মা রামপ্রসাদ সেনের সাধন পীঠ পঞ্চমুণ্ডাসন। এইখানেই তার পঞ্চমুণ্ডাসন ছিল, আর এইখানে তিনি সাধনা করতেন এই গাছের নিচে। আর এদিকটায় যদি আমি একটু যাই, সেখানে দেখুন লেখা রয়েছে পঞ্চবটি মহাত্মা আসনে পঞ্চমুণ্ডাসন, এইখানেও লেখা রয়েছে। আমি এখন রয়েছি রামপ্রসাদের স্মৃতি মন্দিরের ঠিক সামনে। আর আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই নাট মন্দির যেটা দেখতে পাচ্ছি বিরাট বড়। আর এই যে জায়গাটায়, এইখানটায় 26শে জানুয়ারি মায়ের অন্নকূট হয়, অন্নকূটের জন্য ভোগ রাখা হয়। আর চলুন আপনাদের একবার পুরো নাট মন্দিরের ওপরে দেখিয়ে দিই কী কী রয়েছে। দেখুন, এখানে সারদামণি রয়েছেন, কালী ঠাকুর রয়েছেন, শ্রী শ্রী সত্যনারায়ণ রয়েছেন। বলতে গেলে গুরু পরম্পরাদের ছবি এখানে পরপর রয়েছে। দেখুন, এইদিকে রয়েছে মায়ের গর্ভগৃহ। আর ঠিক গর্ভগৃহ থেকে যখন আপনারা এদিকে আসবেন, এইখানে রয়েছে ভোলেনাথ বা শিব মন্দির। দেখুন, জয় ভোলেনাথ, অপূর্ব লাগছে। প্রসাদ সংগ্রহ করার যে নিয়ম, সেটা এখানে দেখুন দেওয়া রয়েছে। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কুপন দেওয়া হবে। আর প্রতিদিন একবার, প্রতি জনপ্রতি 2টি প্রসাদ পাওয়া যাবে। এবং পুরো ডিটেলসে এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন কী নিয়ম রয়েছে। আর ঠিক পাশেই রয়েছে প্রসাদের কুপন কাউন্টার। এখান থেকে আপনারা কুপন সংগ্রহ করে নিয়ে তবে প্রসাদ গ্রহণ করবেন। রামপ্রসাদের ভিটেতে চারদিকে গাছগাছালিতে ভরা এত সুন্দর নিরিবিলি পরিবেশ। আপনারা চাইলে একদিন এসে এখানে পুজো দিয়ে যাবেন, আপনাদের আশা করি বেশ ভালো লাগবে। এইখানেও একটা বকুল গাছ রয়েছে, যেখানে ভক্তরা চুনরি বেঁধে মনস্কামনা জানিয়েছেন। চলুন আপনাদের একবার দেখিয়ে দিয়ে। দেখুন, বকুল গাছ রয়েছে, এখানেও অনেকে চুনরি বেঁধে তার মনস্কামনা জানিয়ে গেছেন। সকাল 9টা থেকে 11:30 অবধি মায়ের পুজো চলে। তো এখানে কিছু ভক্তরা দাঁড়িয়ে আছেন মায়ের পুজো দেওয়ার জন্য। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে ডালা হাতে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। আর এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে মায়ের গর্ভগৃহে গিয়ে তারপর পুজোটা দিতে হবে।
বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতেও বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নম মহিষগ্নি মহামায়ী চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্য ঐশ্বর্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসব সচন্দন পুষ্পাঞ্জলি মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ জগদীশ্বরী দক্ষিণ কালিকা ওই নম। প্রণাম করো করে দ্বিতীয়বার আবার বলো বলো নম। যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে এসব সচন্দন পুষ্পাঞ্জলি মহাকাল ভৈরব সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণমহে নারায়ণ নমস্তুতে শরণাগতি রাজ্য পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হৃদয়ী নারায়ণ নমস্তুতে জয় নারায়ণ নমস্তুতে জয় নারায়ণ নমস্তুতে শ্রীমৎ জগদীশ্বরী দক্ষিণ কালিকা ওই জগৎমাত কালীকে ভোর দক্ষিণে গৃহাণ বন্দনাং দেবী নমস্তে পরমেশ্বরী জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে সাধক রামপ্রসাদের কালী ঠাকুরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের পুজোটা তো দেখালাম। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি এখন সাধক রামপ্রসাদের ধ্যান কক্ষে। চলুন আপনাদের ধ্যান কক্ষটা দেখাই। আর এই যে দেখছেন বকুল গাছ, এই বকুল গাছের পাশেই রয়েছে সাধক রামপ্রসাদের ধ্যান কক্ষ। চলুন দেখা যাক ওখানে কি রয়েছে। আমি এখন সেই ধ্যান কক্ষের সামনে রয়েছি, সামনের দরজাটা বন্ধ রয়েছে। চলুন এ পাশ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কী রয়েছে। দেখুন, ভেতরে রয়েছে সাধক রামপ্রসাদের একটা সুন্দর মূর্তি, আর আসনে তিনি ধ্যানস্থ অবস্থায় রয়েছেন, আর সামনে রয়েছে তার একটা খাট। সজ্জা দেওয়া হয় ঠাকুরকে এখানে, বেশ সুন্দর। এই যে দেখালাম সাধক রামপ্রসাদের ধ্যান কক্ষ, আর ধ্যান কক্ষের ঠিক পাশেই রয়েছে রন্ধনশালা। ভেতরে তো আমি প্রবেশ করতে পারবো না, এখানে আগত ভক্তদের জন্য প্রসাদ রান্না হয় বা মায়ের জন্য ভোগ রান্না হয়ে থাকে। এই যে ভেতরে যদ্দূর দেখা যাচ্ছে, কিন্তু আমি অদ্দূর অবধি দেখালাম না। আর এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, অন্যান্য মন্দিরে থালা বা প্লেটের সাহায্যে ভোগ নিবেদন মানে ভোগ গ্রহণ করানো হয়, আর এখানে প্রচুর সরা রয়েছে, এগুলোর মধ্যে ভোগ প্রসাদ বিলি করা হয়ে থাকে বা বিতরণ করা হয়ে থাকে। আর এই হচ্ছে প্রসাদ কক্ষ, এইখানে প্রসাদ গ্রহণ করানো হয়। চলুন আপনাদের ভেতরে একটু দেখিয়ে দিই। আমি এখন প্রসাদ কক্ষের ভেতরে প্রবেশ করলাম। এইখানে সেম প্রত্যেকটা জায়গায় সরায় বিছানো রয়েছে, আর ঠিক এইখানটায় প্রসাদ গ্রহণ করে ভক্তরা। বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই প্রসাদ কক্ষ। মূল মন্দির থেকে বেরিয়ে আসার সময় বাঁ হাতে রয়েছে কমিউনিটি টয়লেট বা হালিশহর BSMCH। এখানে ওয়াশরুম রয়েছে, আপনারা চাইলে এই ওয়াশরুম ব্যবহার করতে পারেন। 2 টাকা এবং 4 টাকার মূল্যের বিনিময়। খুব পরিষ্কার। মন্দির সংলগ্ন এলাকায় এখানে একটা ফাউন্টেন রয়েছে, আর ফাউন্টেনের নিচে দেখুন আপনারা কত কচ্ছপ রয়েছে, ভর্তি কচ্ছপ। এক একটা কচ্ছপ বিভিন্নভাবে পোজ দিয়ে রয়েছে, দেখুন আপনারা। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। জুম করে দেখাই, দেখুন। আমি আপনাদেরকে মূল মন্দির এবং রামপ্রসাদের ধ্যানকক্ষ তো দেখালাম। ধ্যানকক্ষের পাশাপাশি এখানে যে পুকুর রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। আর যেহেতু 26শে জানুয়ারি মায়ের অন্নকূট রয়েছে, সেই জন্য দেখতে পাচ্ছি এখানে রঙের এবং রিপেয়ারিংয়ের একটা কাজ চলছে। রং ফং হয়ে যাবে তাড়াতাড়ি। দাদা, এখানে রঙের কাজ হচ্ছে তো 26শে জানুয়ারি উপলক্ষে?
হ্যাঁ, তো কতদিন ধরে কাজ চলছে মোটামুটি? মাসখানেক হয়ে গেছে। 26শে জানুয়ারি আগে হয়ে যাবে তো? না, এটা আমাদের 21 তারিখের মধ্যে হ্যান্ডওভার 21 তারিখের মধ্যে হ্যান্ড ওভার করতে হবে। সামনে টুকু। আচ্ছা, তারপরে আমাদের ওই 27 তারিখ থেকে পুরো ওই বাউন্ডারিটা 27 তারিখ থেকে পুরো বাউন্ডারি কভার হয়ে যাবে। কভার হবে। আচ্ছা, ধন্যবাদ। তারিখ থেকে আমরা এবার চালু করব যে হ্যাঁ। কমপ্লিট দিয়েছে। আচ্ছা, চলুন এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে সামনে এত সুন্দর একটা বাগান রয়েছে, বাগানের ভ্যারাইটিস রকমের ফুল রয়েছে। একজন মালি ভাই বাগান পরিচর্যা করেন। দেখুন একবার বাগানটা, অসাধারণ বাগান। মন্দিরের বাগানটা তো আপনাদের দেখালাম। বাগান দিয়ে আস্তে আস্তে আমি যেটা দেখতে পেলাম, এই যে গেটটা দেখছেন সামনে, এটা হলো মন্দিরের একদম ব্যাক গেট যাকে বলে। অন্নকূটের সময় সমস্ত ভক্তরা এই গেট দিয়েই প্রবেশ করেন, কারণ মূল যে গেট সেটা কিন্তু বন্ধ থাকে। এই গেট দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করেন। আমি আপনাদের মন্দির এবং গর্ভগৃহ, পুজো ইত্যাদি সব তো ভালো মতো দর্শন করালাম। আর বেরিয়েই যেটা দেখতে পাচ্ছি, এখানে সাধক রামপ্রসাদের জীবনের নানান কাহিনী তুলে ধরা রয়েছে। এখানে উনি পুজো করছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধক রামপ্রসাদ নবকুমারের রাজসভায় যখন কাজ করতেন, তার হিসাবের খাতায় মায়ের পুরো গান তিনি তুলে ধরেছিলেন। সেই থেকে নবকুমার অবাক হয়ে গেছিলেন। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি, তার গৃহে যখন তিনি বেড়া দিচ্ছিলেন, তার কন্যা জগদীশ্বরী অন্য কোথাও হয়তো খেলছিল, সেই সময় মা কালী তার মেয়ের রূপ ধরে এসে তাকে বেড়া দিতে সাহায্য করেছিলেন। আর শেষ জীবনে মা কালীকে নিয়ে তিনি যখন গঙ্গাবক্ষে বিলীন হয়ে গেছিলেন, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা রয়েছে। দেখুন নিচে লেখা রয়েছে, ডুব দেরে মন কালী বলে মাকে মাথায় নিয়ে গঙ্গা বিসর্জন দিতে গিয়ে গঙ্গাবক্ষে বিলীন হয়ে যান। এই পুরো কাহিনীটা একটা এই দেওয়ালে তুলে ধরা রয়েছে। বেশ সুন্দর জিনিসটা। বন্ধুরা, রামপ্রসাদের ভিতরে দেখে আমরা যখন গঙ্গার দিকে যাচ্ছিলাম, গঙ্গার দিকে যেতে যেতে প্রাচীন শিব মন্দির দেখতে পেলাম, যেটা এখানেই রয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন, এখানে দুটো পাশাপাশি জোড়া শিব মন্দির রয়েছে। শিব মন্দিরের ভেতরে আমি আপনাদেরকে শিবলিঙ্গটাও দেখানোর চেষ্টা করি। চলুন ভেতরে যাওয়া যাক। শিব ঠাকুরের এখানে একটা লিঙ্গ রয়েছে, আর ঠিক তার পাশেই এখানেও আরেকটা শিবলিঙ্গ রয়েছে। জয় ভোলেনাথ। জোড়া শিব মন্দির দেখে আপনারা যখন আসবেন সোজা রাস্তায়, এই রাস্তা ধরে সোজা এগোলে আপনারা পৌঁছে যাবেন সাধক রামপ্রসাদের স্নানের ঘাট, বা যেখান থেকে সাধক রামপ্রসাদ কালী ঠাকুরকে মাথায় করে নিয়ে গঙ্গাবক্ষে বিলীন হয়ে গিয়েছিলেন। চলুন আপনাদের সেই ঘাটটাও দর্শন করাই। তো বন্ধুরা, আমি এখন হাঁটতে হাঁটতে চলে এলাম সাধক রামপ্রসাদের স্নানের ঘাট। দেখুন লেখা আছে রামপ্রসাদ স্নানের ঘাট 1973, এবং রামপ্রসাদের মাথায় রয়েছে মা কালী, যেই মূর্তিটা নিয়ে সাধক রামপ্রসাদ গঙ্গাবক্ষে বিলীন হয়ে গিয়েছিলেন। চলুন আপনাদেরকে সেই ঘাটেরও দর্শন করিয়ে দিই। আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর এইখানে লাইন দিয়ে পরপর সাধক রামপ্রসাদের জীবনী তুলে ধরা রয়েছে। আর বাঁদিকে রয়েছে শিব ঠাকুরের একটা মন্দির। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই সেই ঘাটের দিকে। আর বাঁ পাশে রয়েছে বজরংবলী, একটু যদি জুম করে দেখাই দেখুন। আর এই হচ্ছে সেই স্নানের ঘাট যেখান থেকে সাধক রামপ্রসাদ গঙ্গাবক্ষে বিলীন হয়ে গিয়েছিলেন। প্রচুর মানুষজন এখানে স্নান করছেন। এই হচ্ছে সেই গঙ্গা যেখানে সাধক রামপ্রসাদ শেষবারের মতন ডুব দিয়েছিলেন গঙ্গাবক্ষে বিলীন হয়ে যাওয়ার আগে। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তো এখানে দেখতে পাচ্ছি একজন মাঝি ভাই চুম্বকের সাহায্যে গঙ্গায় থেকে পয়সা তুলছেন। অনেকে এখানে পয়সা দেন, সেই জন্য উনিও খুঁজে খুঁজে পয়সা বার করছেন। বন্ধুরা, আমি এখন চলে এসেছি রামপ্রসাদের ঘাটে, যেখানে রামপ্রসাদ প্রত্যেকদিন স্নান করে তার মন্দিরে পুজো করতে যেতেন। আর এই পবিত্র গঙ্গার জল আমি একটু মাথায় দিয়ে নিলাম, বেশ ভালো লাগলো।
আপনারা এখানে আসবেন, আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তরা স্নান করছেন। আমি একটু বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর জন্য। দেখুন প্রচুর ভক্তরা এসেছেন স্নানের জন্য, বেশ ভালো, বেশ ভিড়ভাড় জমজমাট আছে ঘাটটা। বছরের 365 দিন এখানে প্রচুর ভক্তরা আসেন, কারণ ঘাটটা এতটাই পবিত্র এবং পূর্ণ। এখানে স্নান করলে আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে প্রত্যেক দিন এখানে। তো বন্ধুরা, আপনারা যখন সাধক রামপ্রসাদের স্নানের ঘাট দর্শনে আসবেন, স্নানের ঘাট দর্শনের সময় এইখানে সাধক রামপ্রসাদের কিছু জীবনী তুলে ধরা আছে। চলুন এবার আপনাদেরকে একে একে দেখাই। দেখুন এখানে রয়েছে শিক্ষারত বালক রামপ্রসাদ, তন্ত্রগুরু আগমবাগীশের কাছে শিক্ষা গ্রহণ, সর্বাণী দেবীর সহিত বিবাহ, কাব্যচিন্তায় সাধক রামপ্রসাদ, বাগবাজারে দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় কাব্য রচনা, তবিলদারি রচনা, রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে তিনি যখন কাজ করতেন পুরো শ্যামাসঙ্গীতে লিখে ভর্তি করে দিয়েছিলেন তার নথিপত্র। মাতৃচিন্তামগ্ন সাধক ছিলেন। আর সেই সময় সিরাজদৌল্লা এই যে গঙ্গার পথ ধরেই তিনি যখন যাচ্ছিলেন, গঙ্গার পাড়ে সাধক রামপ্রসাদকে সঙ্গীতরত অবস্থায় দেখতে পান এবং নেমে এসে তার সঙ্গে দেখা করেন, সেটাও এখানে তুলে ধরা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে মাতৃপ্রতিমা গড়া থেকে শুরু করে মাতৃপ্রতিমা পুজো অবধি সমস্ত কিছু এখানে তুলে ধরা আছে, বেশ সুন্দর। ঘড়িতে সময় এখন 1:15, আর 1টার থেকে এখানে ভোগ বিতরণ পর্ব শুরু হয়। প্রত্যেক দিন এখানে বিনামূল্যে ঠাকুরের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এই যে হচ্ছে সেই জায়গাটা। তো আমি এখানে দেখতে পাচ্ছি একজন এখানে ভোগ বিতরণ করছেন। কেমন আছেন আপনি? আচ্ছা, এখানে এখন ভোগ প্রসাদ বিতরণ করছেন ক বছর ধরে? আমরা অনেক বছর, 16 বছর ধরে। 16-17 বছর ধরে। আচ্ছা, এটা তো হচ্ছে আপনার খিচুড়ি ভোগ প্রসাদ। আচ্ছা, আমাদের বেশি হলেই খিচুড়ি হয়, হ্যাঁ, আর কম হলেই অন্নভোগ হয়। ও আচ্ছা আচ্ছা। তো আমরা এখন এই প্রসাদ গ্রহণ করব। তো এইখানে কিছু ভক্তরা বিনামূল্যে যে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে সেই ভোগ প্রসাদ গ্রহণ করছেন। তো একটু আমি যাব, একটু কথা বলবো। কোথা থেকে এসছেন আপনারা? এসছি আমি দূর থেকে, কোথা থেকে? আমি রানাঘাটের ওদিক, প্রথমবার এসছেন না এর আগেও এসছেন? অনেকবার এসছি আমরা এখানে। আচ্ছা, এখন তো ভোগ প্রসাদ নিলেন, কীরকম লাগছে? দারুণ, মায়ের মানে ভোগ খেয়ে যা শান্তি, আর এখানে পুজো দিয়ে যা শান্তি, মানে অন্য কোথাও থেকে এখানে মনে হয় আমার শান্তি পাওয়া যায় বেশি। হ্যাঁ, মানে আমরা বসে পুজো দিই, অঞ্জলি দিই, মানে মন ভরে যায় আর কি পুজো দিয়ে। আচ্ছা, বেশ ভালো লাগলো কথা বলে। তো বন্ধুরা, আমরা এখন প্রসাদ গ্রহণ করতে বসেছি। প্রসাদে কী কী রয়েছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, প্রসাদে রয়েছে যেটা দেখতে পাচ্ছি সরার মধ্যে দেওয়া হয়েছে খিচুড়ি, একটা ভাজা, সাথে রয়েছে 5 তরকারি দিয়ে একটা তরকারি, আর সাথে রয়েছে পরমান্ন। আর এই যে ছোট বাটির মধ্যে যে প্রসাদ দেওয়া হয়েছে এটা হচ্ছে বিনামূল্যে দেওয়া হয়েছে। চলুন আগে প্রসাদ গ্রহণ করি, তারপর আপনাদেরকে বলছি। প্রত্যেকটা মন্দিরে গেলে ভোগ প্রসাদ গ্রহণের পরে আমি যেই কথাটা বলি, রামপ্রসাদের ভিটেতে ভোগ প্রসাদ গ্রহণের পরেও আমি সেই কথাটাই বলবো। ভোগ প্রসাদের কোনো রকম কিন্তু রিভিউ হয় না, রিভিউ করা উচিত নয়। ভোগ প্রসাদে যা ছিল সেটা তো আপনাদের দেখালাম, তবু আরেকবার বলে দিই। ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, একটা ভাজা, হাতে ছিল 5 মিশালি তরকারি এবং লাস্টে ছিল পরমান্ন। বেশ ভালো লাগলো। আপনারা এখানে আসুন, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। একদিন এসে আপনারা মায়ের দর্শন করবেন এবং তার পাশাপাশি ভোগটাও গ্রহণ করবেন। রামপ্রসাদের মন্দিরে বা ভিটাতে আপনারা যখন আসবেন, আসতে গিয়ে বাঁহাতে এরকম কার পার্কিং এরিয়া রয়েছে, বেশ সুবিস্তৃত কার পার্কিং এরিয়া। আপনাদের এখানে 2 ঘন্টার জন্য 20 টাকা দিতে হবে, আর বাইকের জন্য 2 ঘন্টা হলে 5 টাকা দিতে হবে। বেশ অনেকটাই গাড়ি রাখার জায়গা রয়েছে। দেখুন পরিসরটা কিন্তু অনেকটাই বড়। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি আজকের ভিডিওর মাধ্যমে হালি শহরে অবস্থিত রামপ্রসাদের ভিটে দর্শন করেছি, তার পাশাপাশি দর্শন করেছি রামপ্রসাদের স্নানের ঘাট, যেখান থেকে তিনি গঙ্গাবক্ষে বিলীন হয়ে গিয়েছিলেন। আর এছাড়াও আমি এই ভিডিওতে শেয়ার করেছি মন্দির খোলা বন্ধের সময় থেকে শুরু করে কী করে এখানে আসবেন, ভোগ প্রসাদের কী নিয়ম রয়েছে, সমস্ত তথ্য। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো আপনার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর ভিডিওতে একটা হাইপ করে দেবেন। হাইপ করে দিলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্লেস পাবে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো প্রকারের অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।